তুমি যদি চাও ফেসবুক থেকে ইনকাম করতে, তাহলে তোমাকে জানতে হবে কিভাবে তুমি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারো। আজকের ভিডিওটা তোমার জন্য যারা দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাও। আজকে তোমাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব কিভাবে মাত্র 2000 ফলোয়ার্স থাকার পরেও আমি এত দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই। দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সবার প্রথমে তোমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার একটা অ্যাক্টিভ পেজ থাকা। অ্যাক্টিভ পেজ বলতে তুমি যেখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবা আর সবসময় চেষ্টা করবা অরিজিনাল কন্টেন্ট দিতে। মনে রাখবা, ফেসবুক কিন্তু অরিজিনাল কন্টেন্ট যারা দেয় তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়। আমি আমার যে ভিডিওগুলো আপলোড দিতাম আমি কিন্তু সবসময় অরিজিনাল কন্টেন্ট ইউজ করতাম। আমি কখনোই অন্য কারো কপি কন্টেন্ট ইউজ করি নাই। এছাড়া তোমাকে যে কাজটা করতে হবে, পেজ সেটআপটা তোমাকে প্রপারলি করতে হবে। পেজ সেটআপের জন্য ইউটিউবে তুমি অনেক ভিডিও পেয়ে যাবা। তোমরা প্লিজ সেই ভিডিওটা দেখে নিবা, দেখে নিয়ে তারপর তোমরা হচ্ছে পেজ সেটআপটা করবা। দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য পেজ সেটআপ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমি প্রতিদিন 2টা রিলস ভিডিও আপলোড করতাম। উইকলি আমি 1টা থেকে 2টা লং ভিডিও আপলোড করতাম। আর হচ্ছে যে সবসময় চেষ্টা করবা ভিডিওটা যেন প্রপারলি তুমি মেক করতে পারো, সেই দিকে কনসেন্ট্রেশন দিবা। কারণ তুমি যদি একটা ভিডিও বানাও এত কষ্ট করে, ভিডিওটা যদি তোমার সুন্দরী না হয়, ক্লিয়ার না হয়, তাহলে তোমার অডিয়েন্স ওই ভিডিওটা দেখবে না। তাহলে অডিয়েন্স ধরে রাখার জন্য হলেও তোমাকে ভিডিওটা প্রপারলি মেক করতে হবে এবং প্রপারলি তোমাকে আপলোড দেওয়ার সিস্টেমটা জেনে নিতে হবে। একটা ভিডিও কিভাবে আপলোড করতে হয় এই জিনিসটাও কিন্তু তুমি চাইলে ইউটিউবে সার্চ দিলে তুমি এই ধরনের হাজার ভিডিও পেয়ে যাবা। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে নিজের ভয়েস দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবা, অরিজিনাল ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবা, তাহলে দেখবা যে তোমরা খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা। আর শুনো, ভিডিও করাটা কিন্তু এত সহজ না। এই জায়গায় আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করার পরে আমি যেটা বুঝেছি, এই জায়গায় তোমাকে যথেষ্ট পরিমাণ ধৈর্য নিয়ে কাজ করতে হবে। প্রতিদিন তোমাকে সেই ধৈর্যটা রাখতে হবে, কন্টেন্ট আপলোড দিতে হবে, তাহলেই দেখবা তোমরা দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা। আচ্ছা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যেদিন আমি পোস্টটা করেছিলাম যে আমি মাত্র 2000 ফলোয়ার্সে ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, এটা দেখার পরে অনেকে আমাকে মেসেজ করেছে, জানতে চেয়েছে কিভাবে আমি হচ্ছে এত তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, তাও আবার এত কম ফলোয়ার্সে। আমি মোটামুটি সবার প্রোফাইল চেক করার ট্রাই করেছি। সবার প্রোফাইল চেক করার পরে আমি যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে তাদের পেজ সেটআপটাই প্রপারলি নাই। আমি তোমাদেরকে আবারও বলেছি, দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সবার প্রথমে তোমাদেরকে পেজ